পরীক্ষায় পড়ার সময় আমরা কি করি, আমরা রিভিশন দিই, তাই না? তো আমরা তো বলতে পারি যে এই সাবজেক্ট নিয়ে তো আমি অলরেডি ক্লাসেই পড়েছি, তাহলে আবার রিভিশন দিচ্ছি কেন? কারণ সব কিছু সবসময় আমাদের মনে থাকে না, তো ভালো করে মনে রাখার জন্য রিভিশনের প্রয়োজন পড়ে। তো ঠিক তেমনি আজকেও আবার রিভিশন দিচ্ছি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আজকে থেকে প্রায় বছর দেড়েক আগে আমি কথা একবার বলেছিলাম। তো আজকে আবার সেই রিভিশনের পালা, যেটা হচ্ছে নিজেকে দোষারোপ করা। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা আমি বলবো যে আমাদের অনেকের মধ্যে কম বেশি কাজ করে, যেটা হচ্ছে যে কোনো কারণ ঘটলো, বাস এটার জন্য বোধহয় আমিই দায়ী, সুতরাং আমি এটার অপরাধী, এটা মনে করে নিজেকে গুটিয়ে ফেলে এবং গুটিয়ে ফেলে নিজেকে একটা কি বলবো নেতিবাচকের পিণ্ডে পরিণত করা। তো এই জিনিসটা এটা আসলে অত্যন্ত একটা আমি বলবো একটা দুঃখজনক ব্যাপার। কারণ যে কোনো কারণ, প্রত্যেকটা কারণের পিছনে যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে যাই তাহলে হয়তো বা দেখা যাবে যে অমুক অমুক কারণের জন্য এই ঘটনাটা ঘটেছে, কিন্তু ওটা চিন্তা করা ব্লক করে দিয়ে এই ব্যক্তিরা কি করে নিজের উপর পুরো জিনিসটা নিয়ে আসে, না নিয়ে এসে নিজেকে বলতে থাকে আমার জন্য এটা হয়েছে। ফর এক্সাম্পল, একটা মেয়ে হয়তো বিয়ে ঠিক করছিল, বাট কোনো না কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে, উনি মেয়েটার সাথে সাথে বল আমি তো কালো এই জন্যই বিয়েটা ভেঙে গেছে, অর্থাৎ অন্য কোনো কিছুই না, পুরো জিনিসটা নিজের ভেতর নিয়ে গেছে। হয়তোবা আসলে কিন্তু বিয়ে ভাঙার অন্য রিজন থাকতে পারে, হয়তোবা ছেলের একটা অ্যাফেয়ার ছিল, হয়তোবা দেখা গেছে ছেলেরা যে রকমের সম্পদ টম্পদে আশা উৎসব করেছিল সেরকম হয়তোবা পাবে না বলে মনে করছে, অথবা দেখা গেল যে কোনো কারণে কোনো না কোনো কারণে প্রভাবিত হয়ে তারা এই বিয়ে থেকে সরে পড়েছে। কিন্তু এই কারণটা অর্থনৈতিক হতে পারে, এই কারণটা প্রণয় ঘটিত আগের ব্যাপার থাকতে পারে, এরকম হাজারো কারণ থাকতে পারে। সেটা না ভেবে মেয়েটা কি ভাবছে, সে কালো তাই বিয়েটা ভেঙে গেছে বা বিয়েটা হলো না। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমি বলবো একটা আমাকে যদি বলা হয় তাহলে আমি বলবো একটা কাল্পনিক দোষারোপের বলয়ের মধ্যে বসবাস করা। ইভেন এমনও হতে পারে যে যদি কেউ বলে যে হ্যাঁ মেয়ে কালো বলে বিয়ে ভেঙে গেছে, তাহলে একটু তার জন্য কিন্তু নিজেকে দোষারোপ করা উচিত না, কারণ গায়ের রংটা কিন্তু কেউ আমরা নিয়ে আসি না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, উল্টো তাহলে বলতে হবে যাক বাবা বেঁচে গেলাম, যারা গায়ের রং দিয়ে বিয়ে বিচার করে এদের সঙ্গে এই মুহূর্তে গুড বাই টাটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এদের সঙ্গে সারা জীবন কাটাতে গেলে তো প্রতি পদেই মনে হবে যেন গিয়ে কচু গাছের সাথে গলায় দড়ি দিই, এরকম হবে, তাই না? কারণ যেখানে এতটা ক্ষুদ্র মনের মানুষ রয়েছে তাদের সাথে বৃহৎ জীবন কি করে চালাবো বলেন তো? এইটা তো গেল এমনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বললাম। এরকম হাজারো একটা উদাহরণ আছে যেখানে আমরা সবসময় করি কি আমরা নিজের উপর দোষারোপটা করতে পছন্দ করি, বা নিজেকে ওইটা বললে আমরা খুব মানে কি বলবো যে বিড়বিড় বিড়বিড় করে পুঁথি পড়ার মতো আমার জন্য এটা আমি আসলে খারাপ, আমি করে কি করছি জীবন থেকে দূরে চলে যাচ্ছি, কি করছি নিজেকে একটা হতাশার পিণ্ডে পরিণত করছি, কি করছি যুদ্ধক্ষেত্রে যেখানে সফলতার হাসি হাসা উচিত সেখানে মুখটা গোমড়া করে হুতুম পেঁচার মতো ঘরের কোনায় বসে থাকছি, তাই না? যেমন প্রেমের বিয়ের ক্ষেত্রে হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছে না, ব্যাস নিজেকে আমরা মনে মনে যে কি দুঃখে যে আমি প্রেমে করছিলাম, কি জন্য যে আমি রিমেম্বার কথাটা আমি শব্দটা আসতেছে বারবার, কি দুঃখে যে আমি এর জন্য পাগল হয়ে গেছিলাম, আমার জন্য আজকে এই ভুলটার জন্য আমাকে আজকে কি করতে হচ্ছে, সাফারার হতে হচ্ছে, বা কেন যে এই ব্যবসাটার মধ্যে নেমেছিলাম, আমার এই হঠকারিতার জন্য আজকে আমাকে ভুলের মাসুল গুনতে হচ্ছে, কেন যে ওর কথায় নাই চাই এখানে টাকা ইনভেস্ট করেছিলাম, আজকে আমাকে ওই আমার এই নাচানাচিটা যদি না হইতো তাহলে হয়তো বা আজকে আমার এই টাকাটা আমার ঘরে থেকে যেত। অর্থাৎ প্রত্যেকটা কিছুর মধ্যে কি করছি আমরা, প্রত্যেকটা কিছুর মধ্যে আমরা নিজের উপর নিয়ে আসছি। এটা এক ধরনের আমি বলবো লুজারদের মেন্টালিটি। কারণ প্রত্যেকটা ব্যাপার যখন আমরা আমার মধ্যে নিয়ে আসি তখন কি হচ্ছে, তখন আমরা মোটামুটি একটা সলিউশন খুঁজে বের করে ফেলছি, কি যে আমার সব কিছু নেতিবাচক দিকের জন্য আমিই দায়ী, দিস ইজ মাই সলিউশন, সো ওকে ফাইন। এরপরে কি হয়, এরপরে যারা নিজেদেরকে এভাবে দোষারোপ করেন তারা নিশ্চয়ই এরপরে আবার যুদ্ধের জয়ের হাতিয়ার হিসেবে সফলতার পথে যান না, ঘরের কোণে ওই ব্যাঙের ছাতার নিচে চুপ করে বসে থেকে নিজের জীবনটাকে বিষময় করেন, আশেপাশের চতুর্দিক বিষময় করেন এবং
আস্তে আস্তে নেতিবাচকতার কুয়ার মধ্যে ডুবে যেতে থাকেন। তো ওখানে আমি একটা প্রশ্নই বলবো যে ধরেন এই যে প্রেমের ক্ষেত্রে নিজেকে দোষারোপ করলাম, যদি সেটেল ম্যারেজ হতো তাহলে কাকে দোষারোপ করতেন? হ্যাঁ, তখন কি অন্য, তখন তো অটোমেটিক বলতেন যে ওটা গরম, তাই না? তো এরকম ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রেও হতে পারে যে নিজের বুদ্ধিতে না করে যদি এটা দেখা যেত যে অন্যের বুদ্ধিতে করে ধরাটা হতেই পারে, ব্যবসা তো আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে, তখন আবার দেখা যেত ওই সলিমের জন্য আমার এটা হয়েছে, তাই তো বলতাম, তাই না? আসলে এটা সত্য নয়। যে কোনো কারণে যে কোনো ঘটনা যে জিনিসটা হবে ওটাকে আমাদের মনে করে নিতে হবে যে জীবনের পথে চলার ক্ষেত্রে যে আমরা বলি না আপস অ্যান্ড ডাউনস থাকে, হার্ডেলের মতো অনেক কিছু টপকে যেতে হয়, সেরকম ঠিক আছে এটা হয়েছে, ইট ওয়াজ, আমরা যেটা বলবো নির্ধারিত ছিল আমার জীবনে, এবং এই নির্ধারিত পথে যাত্রা করার জন্য আমি এরকম আরও অনেক হার্ডেলস পারিতে হবে, এবং এটা আমার জন্য একটা পরীক্ষা। আমি যেখানে যেখানে ঠেকবো সেই পরীক্ষায় কি হয়, পরীক্ষা থেকে পরীক্ষার সময় মানুষের কি হয়, পরীক্ষাটা মানুষকে পাশ করার মনোবৃত্তি নিয়ে আগাতে হয়। যত পাশ করবেন তত উপরে ক্লাসে উঠবেন, তাই না? যত পাশ করবেন যত ভালো রেজাল্ট হবে তত কি হচ্ছে, তত ভালো একটা চাকরি হয়। এভাবেই কিন্তু আমরা চিন্তা করি পরীক্ষাটাকে নিয়ে, তাই না? ঠিক তেমনি এই পরীক্ষাটা রাখেন যে এটা আমার জীবনের চলার পথে, জীবনের ইউনিভার্সিটির পরীক্ষা, এবং এটাতে আমি যত ধৈর্য ধরতে পারবো, যত সুন্দরভাবে এটার মোকাবেলা করতে পারবো, তত বেশি সামনে আরও সফলতা আসতে থাকবে, সামনে অনেক হ্যাপিনেস আসবে। আমরা যে জিনিসটা বারবার বলছি যে নিজেকে দোষারোপ করার এই ব্যাপারটা কিন্তু অনেকটা, আমি হীনমন্যতা বলবো না, কিন্তু একটা এক ধরনের রোগের মতো। অফকোর্স এটাও একটা রোগ, কারণ এরা নিজেকে দোষারোপ করে, যে বললাম যে একটা সেটেল আপের মধ্যে চলে যাচ্ছেন। ডোন্ট গো ফর দ্যাট। একটা খাঁচার মধ্যে ঢোকার কোনোই দরকার নেই। যেটা হয়েছে হয়েছে, ফার্স্ট ফ্যান্টাস্টিক, কিন্তু এটার জন্য আমি দায়ী না। এটার জন্য কি দায়ী? এটার জন্য আমার জীবনে চলার পথে ইট ওয়াজ, আমি যেটা সত্যিকার অর্থে বলা উচিত যে ইট ওয়াজ বিফোর দ্যাট, এটা নির্ধারিত ছিল। আমার জীবন যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন থেকে আমার জীবনে সব কিছু নির্ধারিত হয়ে গেছে, সেই ছকের মধ্যে আমি চলব। হ্যাঁ, এবং ইনশাআল্লাহ আমার দ্বারা যে বারবার একটা কথা বলি যে কোনো অন্যায় হবে না, আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার থাকবো, এবং যে কোনো ধরনের এই ধরনের পরীক্ষার মধ্যে আমি কি করব, আমি নিজের ভেতর আস্থা রাখবো যে আমি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, নিজেকে দোষারোপ করা যাবে না, বাট নিজের উপর কিন্তু আস্থাটা ফুললি রাখতে হবে, কারণ নিজের উপর আস্থা রাখাটা কিন্তু সবচেয়ে জরুরি। যখনই আমরা যে কোনো ধরনের প্রবলেমসে পড়ি, যে কোনো ধরনের সমস্যায় পড়ি, তখন কিন্তু মনে রাখতে হবে যে উপরে একজন আছেন, উনি তো সবসময় আমাদের পাশে আছেন, কিন্তু তার সাথে সাথে নিজের উপর আস্থা রাখতে হবে যে হ্যাঁ, আই হ্যাভ টু ফেস দ্যাট, আই হ্যাভ টু ওভারকাম ইট অ্যান্ড আই উইল ডু ইট। এক্ষেত্রে কিন্তু আবার নিজের উপরে নিজেকে নিয়ে ভাববেন, কিন্তু দোষারোপের ক্ষেত্রে কখনোই নয়। দোষারোপটা যখনই এটা করছেন তখনই কি হচ্ছে, 100 মাইল স্পিডে যে দৌড়াচ্ছিলেন, 100 মাইল স্পিডে স্ট্রেট সামনে না গিয়ে পিছের দিকে উল্টা হচ্ছে, আমরা রিওয়াইন্ড করি না, রিওয়াইন্ড হয়ে যাবে লাইফটা। সো ডোন্ট ডু ইট। আর আরেকটা জিনিস সবচেয়ে শেষে বলবো, যেটা যে জীবনে দোষারোপ করাটা কিন্তু খুব সহজ। দোষারোপ করলাম, যাক বাবা একটা সলিউশন একটা পেয়ে গেছি মনে মনে ভেবে বসে থাকলাম, ওটা না করে জীবনে ভুল থাকলে সেটাকে কিভাবে শোধরানো যায়, জীবনে কোথাও কোথাও আপস অ্যান্ড ডাউনস থাকলে কিভাবে সেটাকে ওভারকাম করা যায়, হ্যাঁ, জীবনে কোথাও কোথাও ব্ল্যাক হোলস থাকলে সেটাকে কিভাবে আলো দিয়ে ভরিয়ে নেওয়া যায়, সেটার জন্য ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, নিজের উপর আস্থা রেখে সেগুলো সমাধানের পথে এগিয়ে যেতে হবে। তখনই দেখবেন আর ওই আমি 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 গানটা ঠিকই গাচ্ছে, কিন্তু সেটা দোষারোপ করে নয়, সেটা হচ্ছে নিজের বিজয়ের কথা নিয়ে, নিজের জয়ের মালা হাতে নিয়ে, নিজের সফলতার হাসি মুখে নিয়ে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।